অহংকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে তিনি বলেন, যেই ব্যক্তি অহংকার করবে, যেই ব্যক্তি অহংকার প্রদর্শন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রাগান্বিত হয়ে যাবেন। মান তাআজ্জামা ফি নাফসিহি আও ইখতানা ফি মিশিয়াতিহি লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান। যেই ব্যক্তি নিজেকে অনেক বড় মনে করবে, সমাজের মধ্যে তার সম্পদ থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে, বংশীয় দিক থেকে অনেক উচ্চ বংশের হওয়ার কারণে মনে মনে অনেক বড় মনে করবে নিজেকে, কিংবা এমন ভাবে অহংকারের সাথে সে চালচলন করবে, জমিনের মধ্যে অহংকারী ভাব নিয়ে সে চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই ব্যক্তির যখন সাক্ষাৎ হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি তখন নারাজ থাকবেন, অসন্তুষ্ট থাকবেন। কি থাকবেন? নারাজ এবং অসন্তুষ্ট থাকবেন। আল্লাহ নবী তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন যে অহংকার আর বরত্ব এটা হলো আমি আল্লাহর বিশেষ গুণ। কার গুণ? আল্লাহ। বড় হওয়া, বরত্ব, শ্রেষ্ঠত্ব, মর্যাদার যেই স্তর সেটা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ। ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা, আল্লাহ বলেন এই বরত্বের গুণ যদি কেউ আমার কাছ থেকে নিয়ে সে টেনে নিয়ে দুনিয়ায় বড় হতে চায়, বরত্ব দেখাতে চায়, অহংকার করতে চায়, ফাযাফতুহু ফিন্নার, আমি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এজন্য আমাদের চালচলন, আমাদের চলাফেরা, আমাদের জীবন পদ্ধতি সবকিছুর মধ্যে যদি আমি আল্লাহর প্রকৃত বান্দা হয়ে থাকি, তাহলে থাকবে বিনয়। অহংকারের কোন স্থান আল্লাহর বান্দাদের মধ্যে থাকতে পারে না।